2024 সালের বিপ্লব কেবল অন্যায় প্রত্যাখ্যান ছিল না, বরং প্রাতিষ্ঠানিক পুনর্জন্মের নির্দেশনা ছিল। সোমবার বিকেলে এক কর্মশালায় এমন মন্তব্য করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তিনি জানান, বিচার বিভাগের সংস্কারের উপরে নির্ভর করছে অন্যান্য সংস্কারগুলোর ভবিষ্যৎ। আপিল বিভাগের বিচারপতি ফারহা মাহবুব বলেন, পারিবারিক আদালতগুলো প্রায় কাঠামোগত সংকট, প্রক্রিয়াগত জটিলতা এবং বিলম্বিত ন্যায় বিচারের শিকার হয়। বিস্তারিত শাহনাজ শারমিনের প্রতিবেদনে। বাংলাদেশের পারিবারিক আদালতগুলোতে ৭২,০০০-এর বেশি মামলা নিষ্পত্তির অপেক্ষায় ঝুলে আছে। ৪,৫০০-এর বেশি মামলা ৫ বছরের বেশি সময় ধরে নিষ্পত্তির অপেক্ষায়। এই দীর্ঘসূত্রিতা হাজারো পরিবারকে ক্ষতিগ্রস্ত করছে, যার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর উপর। স্পেশাল আপনার মানে মজা কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। বিকেলে রাজধানীতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা সেলফ কর্মসূচির উদ্যোগে যথাসময়ে বিচার নিশ্চিত করতে পারিবারিক আদালতে প্রক্রিয়াগত জটিলতা নিরসন শীর্ষক এক জাতীয় কর্মশালা আয়োজন করা হয়। বিচারপতি ফারহা মাহবুব বলেন, পারিবারিক ন্যায় বিচার বিজয় বা পরাজয় নয়, এটি নিরাময়। এই ব্যবস্থা সবার জন্য সহজপ্রাপ্য, সহানুভূতিশীল ও দ্রুত করতে তিনি 5টি সুপারিশ তুলে ধরেন। পারিবারিক ন্যায় বিচার সবার জন্য সহজ, সহানুভূতিশীল ও দ্রুত করতে 5টি সুপারিশ করছি। বিশেষায়িত পারিবারিক আদালত গঠন, প্রক্রিয়াগত অস্পষ্টতা দূরীকরণ, মধ্যস্থতা বাধ্যতামূলক করা, বহুমুখী সহায়তা একীভূত করা, ডিজিটাল ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে এটা সম্ভব। অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগ একমাত্র সম্পূর্ণ সচল সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়ে আছে, স্বাধীনতায় দৃঢ়, ন্যায্যতায় অটল এবং সেবায় প্রতিশ্রুতিবদ্ধ। The revolution of 2024 was not only a repudiation of injustice. 2024 সালের বিপ্লব কেবল অন্যায় প্রত্যাখ্যান ছিল না, বরং একটি প্রাতিষ্ঠানিক পুনর্জন্মের নির্দেশনা ছিল। আজ বিচার বিভাগ একমাত্র সম্পূর্ণ সচল সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়ে আছে, স্বাধীনতায় দৃঢ়, ন্যায্যতায় অটল, সেবায় প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু এই অন্তর্বর্তী সরকারের অন্য সব সংস্কার টিকে থাকবে কিনা তা নির্ভর করছে বিচার ব্যবস্থার গভীর প্রাতিষ্ঠানিক সংস্কারের উপর। Functioning constitutional organ of the state. কর্মশালায় অংশগ্রহণকারীরা পারিবারিক আদালতগুলোতে সবার জন্য সময়মতো ন্যায়সঙ্গত বিচার প্রাপ্তি নিশ্চিত করতে প্রস্তাবিত সংস্কার বাস্তবায়নে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। Let us, ladies and gentlemen, ensure শাহনাজ শারমিন, ৭১, ঢাকা।